নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কাল থেকে তো চলে এসেছিলাম পুরীতে, আর আজকে সকাল সকাল বেরিয়ে চলে এসেছি বিচে। আমি আর সুজয় দুজনে এখন বসে আছি বিচে, আর পালুর এখনও সকাল থেকে ফোন আসেনি, ওয়েট করছি ওর ফোনে। যাই হোক, পালুর কালকে রাত্রেই সিলেকশন হয়ে গেছে, এটা একটা বড় আমাদের জন্য আনন্দের খবর। তো সেই জন্য আজকে একদম বিকালবেলায় তাড়াতাড়ি করে যাব বাবা জগন্নাথের চরণে পুজো দিতে। আর দেখো, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে কত লোকের ভিড় শুরু হয়ে গেছে সকাল থেকেই। সমুদ্রের নোনতা হাওয়া আর ঢেউয়ের সঙ্গে সময় কাটিয়ে ফ্রেশ হয়ে এবার দুজনে মিলে জমিয়ে উপভোগ করছি খাঁটি বাঙালিয়ানা লাঞ্চ থালি। ভাত, ডাল, ভাজা, মাছ আর মিষ্টির স্বাদে যেন ফিরে পেলাম বাংলার ঘরের উষ্ণতা। আজকের এই বাঙালি ভোজ সত্যিই আমাদের পুরী সফরকে আরও বিশেষ করে তুলল। চলো এবার যার জন্য এত দূর পথ পাড়ি দিয়ে আসা সেই সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তের দিকে এগিয়ে যাই। যাব এখন মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে। বাজে এখন বিকেল 5টা। মন ভরে আছে এক অদ্ভুত উত্তেজনা আর ভক্তিতে। সমুদ্র সৈকত, ঘোরাঘুরি সবকিছুর মাঝেও মনে বারবার ফিরে আসছিল একটাই কথা: কখন পৌঁছাবো জগন্নাথ ধামে, কবে হবে সেই মহাদর্শন। তাই আর দেরি নয়, এবার রওনা হলাম মহাপ্রভুর আশীর্বাদ নিতে। আশা করি তাঁর কৃপায় আমাদের এই যাত্রা সফল ও স্মরণীয় হয়ে থাকবে। পালুর নামে পুজো দিতেই এত দূর আসা, তাই মনটা ভীষণ ছটপট করছে কতক্ষণে জগন্নাথ দেবের দর্শন সেরে আমরা পুজো দিতে পারব। সবাই আশীর্বাদ করো যেন শান্তিপূর্ণভাবে দর্শন সম্পন্ন করতে পারি। তবে আজ তোমাদেরকে নিয়ে যাব একদম নতুন একটি রাস্তা দিয়ে। এই রাস্তাটি শহরের ব্যস্ততা এড়িয়ে সিটির বাইরে দিয়ে তৈরি হয়েছে এবং সরাসরি মেন করিডোরের সঙ্গে যুক্ত হয়েছে। প্রশস্ত রাস্তা, সুন্দর পরিবেশ আর পথে পথে অন্যরকম দৃশ্য, সব মিলিয়ে যাত্রাটাই হয়ে ওঠে উপভোগ্য। তো চলো আজ শুধু গন্তব্য নয়, পথের সৌন্দর্য উপভোগ করি। ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে এই নতুন রাস্তা দিয়ে, আর দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের পরবর্তী গন্তব্য শ্রী জগন্নাথ ধামের দিকে। তবে এই রাস্তাটা তাদের জন্যই হেল্পফুল যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, এবং এখানে করা আছে বিশাল পার্কিং। এই পার্কিংয়ে গাড়ি রেখে টোটো ধরে যেতে হবে মন্দিরে। এটাই হলো সেই পার্কিং। দেখো, রাস্তা থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। সেই দৃশ্য চোখে পড়তেই মনটা যেন ভক্তিতে ভরে উঠল। এতক্ষণ যার দর্শনের অপেক্ষায় ছিলাম তার উপস্থিতি যেন দূর থেকেই অনুভব করা যাচ্ছে। আর ঠিক এখান থেকেই শুরু হয়ে গেল একটাই ধ্বনি: জয় জগন্নাথ। পার্কিংয়ে গাড়ি রেখে টোটোতে চেপে এবার একেবারে পৌঁছে গেছি শ্রী জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারে। দূর থেকে
যে চূড়া দেখে বারবার জয় জগন্নাথ ধ্বনি উঠছিল, এখন সেই মহাপ্রভুর ধাম আমাদের একেবারে সামনে। চলে এসেছি আমরা মন্দিরে। ওই যে বাবার মন্দির পেছনে দেখা যাচ্ছে। এবার পশ্চিম দরজা দিয়ে আমরা ঢুকবো আজকে। দেখো প্রচুর মানুষের ভিড়। দেখো ঘুরে দেখাই তোমাদেরকে করিডোরটা দিয়ে আগে হাঁটি, করিডোরটা দেখি, তারপরে মন্দিরে ঢুকছি। চলো দর্শন করাই তোমাদেরকে। আমাদের পুরোহিত মশাইকে ফোন করেছিলাম, উনি জানিয়েছেন উনি আমাদের পশ্চিম দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করাবেন। আর এই পশ্চিম দ্বারটি রয়েছে একেবারে করিডোরের শেষ প্রান্তে। তাই ভাবলাম সরাসরি না গিয়ে পুরো করিডোরটা হেঁটে হেঁটে ঘুরে একটু দেখি চারপাশের পরিবেশ, ভক্তদের ভিড় আর এই নতুন সাজে সেজে ওঠা ধামের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি পশ্চিম দ্বারের দিকে। চলো তোমরাও আমার সঙ্গে হাঁটো এই সুন্দর করিডোরের পথ ধরে। শেষে গিয়ে পৌঁছে যাব জগন্নাথ ধামের পশ্চিম দ্বারে, আর সেখান থেকেই শুরু হবে আমাদের মহাপ্রভুর দর্শনের আরেকটি পবিত্র অধ্যায়। জয় জগন্নাথ। ভীষণ সুন্দরভাবে সাজানো এই করিডোরটি। আগেও বহুবার এই পথ ধরে হেঁটেছি, কিন্তু পশ্চিম দ্বারের দিকে এই প্রথমবার আসা। তাই সবকিছুই যেন নতুন করে আবিষ্কার করার মতো লাগছে। এই দিকটায় চারপাশে সবুজ গাছপালা, আর তাদের ফাঁক দিয়ে বারবার চোখে পড়ছে শ্রী জগন্নাথ মন্দিরের সুউচ্চ চূড়া। দৃশ্যটি সত্যিই অপূর্ব সুন্দর। অন্যদিকের করিডোরের যে অংশটি সরাসরি শহরের সঙ্গে সংযুক্ত, সেখানে ভক্তদের আনাগোনা অনেক বেশি। বেশিরভাগ মানুষ ওই দিক দিয়েই প্রবেশ করে, তাই স্বাভাবিকভাবেই ভিড়ও অনেক বেশি থাকে। কিন্তু এদিকটা তুলনামূলকভাবে অনেক শান্ত ও নিরিবিলি। ভিড়ের কোলাহল থেকে একটু দূরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই পরিবেশটা উপভোগ করার আলাদা একটা আনন্দ আছে। মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে সমুদ্রের হাওয়া গায়ে মেখে এই পথ চলাটা যেন দর্শনের আগেই মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরে দিচ্ছে। জয় জগন্নাথ। গাছের ফাঁক দিয়ে হঠাৎই চোখে পড়ল বাবার ডলি বেরিয়েছে। বিকেলের এই সময় ডলিতে করে মহাপ্রভুকে ভ্রমণে বের করা হয়েছে। দূর থেকেই ভক্তদের ভিড় আর জয়ধ্বনি কানে ভেসে আসছে। এমন শুভ মুহূর্ত চোখের সামনে দেখে আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। চলো তাড়াতাড়ি বাবার ডলির কাছে গিয়ে প্রণাম সেরে নিই। সন্ধে 7টা পর্যন্ত সামনে থেকে দর্শন করা যায়, তারপর একটা কপাট বন্ধ হয়ে যায়, পেছন থেকে দর্শন করতে হয়। তো চলো, আমাদের হাতে সময় আর বেশিক্ষণ নেই, তাড়াতাড়ি এগাই এবার বাবার দর্শনের দিকে। চলে এসেছি আমরা পশ্চিম দ্বারের সামনে। পুরোহিত মহাশয়কে ফোন করা হয়েছে, উনি জানিয়েছেন আর মাত্র 5 মিনিটের মধ্যেই উনি পৌঁছে যাবেন। ততক্ষণ দাঁড়িয়ে না থেকে আমরা মন্দিরের নির্দিষ্ট কাউন্টারগুলোতে জুতো, মোবাইল এবং অন্যান্য সামগ্রী জমা দিয়ে প্রস্তুত হইনি। সব কিছু গুছিয়ে রেখে এখন শুধু অপেক্ষা পুরোহিত মহাশয়ের আসার। মনটা ধীরে ধীরে আরও উচ্ছ্বসিত হয়ে উঠছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করব। এতক্ষণ ধরে যে পথ চলা, যে অপেক্ষা, তারপর এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত একেবারে হাতের। চলো সব প্রস্তুতি সেরে রাখি, পুরোহিত মহাশয় এলেই তার সঙ্গে মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মহাপ্রভুর চরণে মাথা নত করে আশীর্বাদ গ্রহণ করব। জয় জগন্নাথ। মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তোমরা এখান থেকেই জগন্নাথ দেবকে ভক্তি ভরে প্রণাম করে নাও। দর্শন সেরে বেরোলাম ভিআইপি লাইনে। ভীষণ ভালোভাবে দর্শন হলো, আর প্রচন্ড ছিল ভিড়, তেমনি গরম। যাই হোক, একদম কাছ থেকে বাবার দর্শন পেয়েছি। এত মনটা আজকে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না।
মনটাতে যেন একটা অন্যরকম শান্তি খুঁজে পেলাম। তার মধ্যে মেয়েটার কালকে এরকম চান্স পেয়েছে, বারবার বাবাকে বলছিলাম মনে মনে কতক্ষণে তোমার চরণে এসে তোমাকে কৃতজ্ঞতা জানাতে পারবো বাবা। যাই হোক, সমস্ত মনস্কামনা পূর্ণ। ভীষণ আনন্দ হচ্ছে। আমাদের একজন ফিক্সড পান্ডা আছে, যে প্রত্যেক বছর এই 5 বছর ধরে যে আমরা আসছি, এই 5 বছর ধরে উনিই আমাদের পুজো দেন। উনিই ভেতরে নিয়ে গিয়ে একেবারে কাছ থেকে দর্শন করিয়ে গেছেন এখন প্রসাদ আনতে। প্রসাদ নিয়ে এলে তারপরে এখান থেকে নিয়ে আবার আমরা যাব সি বিচে। তো চলো আরেকবার রাতের অন্ধকারে দেখাই তোমাদের বাবার মন্দিরটা। রাতের অন্ধকারে জগন্নাথ ধামকে যেন আরও অপূর্ব সুন্দর লাগছে। চারপাশ ঝলমলে আলোয় আলোকিত, ভক্তদের আনাগোনা আর আনন্দমুখর পরিবেশ। কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন, কেউ আবার চুপচাপ বসে এই পবিত্র পরিবেশটাকে উপভোগ করছেন। বসে বসে সব কিছু দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছে। এদিকে আমাদের পুরোহিত মহাশয় গেছেন আমরা যে পুজো দিয়েছি তার প্রসাদ নিয়ে আসতে, আর সেই ফাঁকে সুজয় ফোনে ব্যস্ত। একে একে সবাইকে ভিডিও কলে বাবার দর্শন করানো হচ্ছে। সবার আগে ফোন করা হলো পালুকে। ভিডিও কল ধরতেই বললাম, আগে তুই প্রণাম কর, তোর জন্যই তো এত দূর আসা। দূর থেকেও যেন মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে যায় সেই চেষ্টাই করলাম। তারপর একে একে বাড়িতে মা, পিসি এবং পরিবারের সকলকে ভিডিও কলে জগন্নাথ দেবের দর্শন করানো হলো। মন্দিরে উপস্থিত না থাকলেও এইভাবে প্রিয়জনদের সঙ্গে সেই পবিত্র মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার আনন্দটাই আলাদা। মন্দির থেকে দর্শন করে আবার ফিরে এসেছি হোটেলে। একটু ফ্রেশ হয়ে এবার নেমে এসেছি নিচের রেস্টুরেন্টে রাতের খাবার খেতে। দুপুরে আমরা রুমেই খেয়েছিলাম, তাই তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখানো হয়নি। এই হোটেলের রেস্টুরেন্টটির নাম সার্ফার, তাই ভাবলাম আজ রাতে তোমাদেরকে এটাও ঘুরিয়ে দেখাই। আজকের মেনুটি আমাদের ভীষণ ফেভারিট। স্ন্যাক্স আর ডিনার দুটোই একসঙ্গে সেরে ফেলছি। অর্ডার করেছি গরম গরম ভেজ চাউমিন আর মজাদার ড্রাই চিলি চিকেন, আর সঙ্গে দুজনেরই খুব পছন্দের টুটি ফুটি আইসক্রিম। তো চলো আর দেরি না করে ফটাফট ডিনারটা সেরে ফেলি, কারণ বাজছে এখন প্রায় সন্ধে 8টা। 10টা অবধি চেয়ার ভাড়া পাওয়া যাবে। তাড়াতাড়ি করে ডিনার সেরে গিয়ে বসবো এখন সমুদ্রের ধারে। ডিনার সেরে আবার চলে এসেছি সমুদ্রের ধারে। রাতের ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের শব্দের মাঝে দুজনে একটু নিরিবিলি সময় কাটাচ্ছি। ভীষণ সুন্দরভাবে কাটছে আমাদের পুরীর সফর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।